জালেমকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবে না, সেদিন চিনবে না। কোরআনের একটা আয়াত নাজিল হওয়ার পরে নবীজির চুল পেকে গেছে। যেই কয়েকটা চুল নবীর পাকা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল পেকেছে। যে আয়াত নাজিল হওয়ার পরে আয়াতে কারিমা হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে প্রশংসাকারী যারা হবে, মালিক তাদেরকে ডেকে ডেকে নিবে, জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন। আল্লাহর জান্নাতের প্রথম কাতার তারা পাবেন ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাকি বাকি যারা প্রশংসা করেছেন, ডেকে ডেকে যিনি তাদেরকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? এই ছোট্ট সবকটা যদি 3 দিনের আজকের রজনী এতটুকুন সবক যদি আপনার বাড়ি যায়, জীবনে প্রশংসা করব কার? আরেকটু আওয়াজ করে কার? পড়েন আলহামদুলিল্লাহ। আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র। মুমিনদের জীবন বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, মালিকের শুকরগুজারি আদায় করবে। এজন্য মুমিনকে ডেকে ডেকে বিপদ থেকে যিনি উদ্ধার করবেন তিনি কে? বিশ্বাস আছে? জোরে বলেন আছে? সে আল্লাহর প্রতি অবিচল আস্থার বিশ্বাস রেখে প্রশংসাটুকুন আদায় করে আমাদের জীবনের শ্রেষ্ঠ সেরা আয়াতের ভিতরে একটি সূরা আহজাবের আজকের এই পঠিতব্য আয়াত 56 নং আয়াতে কারিমা আমার কাছে মনে হয় সবার পরিচিত আয়াত। এরকম অত্যন্ত সুপরিচিত একটা আয়াতকে আজকে তাফসীর আপনাদের সামনে পেশ করা আমার জন্য কঠিন। তারপরেও যেহেতু আমাকে কর্তৃপক্ষ দিয়েছে, আমি এই আয়াতটাকে ঘিরে যতক্ষণ পারি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন সবাই, পড়েন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কার কথা? সূরা আহজাবের 56 নং আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে 56 নং আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা নবীজির উপরে দরুদ পড়ে। ওহে ঈমানদারেরা, তোমরা দরুদ পড়ো। ঈমানের দাবি যারা করবেন নবীর উপরে দরুদ পড়বেন, সালাম জানাবেন। দরুদ আর সালাম যদি কবুল হয়, যিনি আপনাকে দামি বানায় দিবেন তিনি কে? মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। একবার আপনি দরুদ শরীফ পড়বেন,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, 10টা রহমত যিনি নাজিল করে দিবেন তিনি কে? দুরূদ শরীফ পড়বেন কয়বার? জোরে কোন কয়বার? তাহলে সবাই একটু একটাবার পড়ি তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন সবাই? একবার পড়াটা ওয়াজিব, এই মাহফিলের ভিতরে একবার পড়াটা ওয়াজিব। বারবার যদি পড়েন মুস্তাহাব হবে। একবার আদায় করে নেওয়া আজকের দরুদের আলোচনায় আমাদের সবার জন্য ওয়াজিব। সবাই না পড়ে থাকলে আরেকটা বার পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? যারা যারা দরুদ পড়বেন, আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে যারা দরুদ শরীফ পড়বেন, জবানের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পড়বেন, আপনার জন্য আল্লাহ পাক নবীজির সাথে সব চাইতে নিকটে আল্লাহর জান্নাতে বাড়ি বানায় দিবে। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা লাগায় দিতেন বাড়ি কেমনে জান্নাতে হবে। ছোট্ট একজন সাহাবী রবিআ, যে সাহাবীর নাম, 11 বছরের সাহাবী, আল্লাহ নবীর সামনে খেদমত করার জন্য হাজির হয়ে যেতেন। 3-4 কিলোমিটার দূর থেকে পানি নিয়ে আসতেন। ওজোর পানি যখন এগিয়ে দিলেন, নবীজি আদর করে বলে, রবিআ, আমার কাছে কিছু একটা চাও, আমি তোমারে দিব। রবিআ কোনো কিছু চায় না। মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ও নবী আপনার কাছে বলি অন্য কিছু লাগবে না। মাথাটা নিচের দিকে দিয়ে দিবে, পাটা উপরের দিকে দিয়ে দিবে। উম্মত সেদিন দুর্দশায় পড়ে যাবে, চেহারাটা কেটে বিভক্ত হয়ে যাবে। নিচে থাকবে দাউ দাউ করে জ্বলা জাহান্নামের আগুন। সেই জাহান্নামের দাউ দাউ করা আগুনের ভিতরে গিয়ে গিয়ে পড়বে। আমার নবী সেদিন পুলসিরাতের কিনারায় দাঁড়ায় আল্লাহকে ডেকে ডেকে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ও আমার মালিক, আমার উম্মত গুলারে শান্তি দিয়া দেন, আমার উম্মত গুলারে মাফ করে দেন। নবীর কারণে সেদিন যিনি মাফ করে দিবেন তিনি কে? কিছু কিছু উম্মত এমন থাকবে, আল্লাহর জান্নাতি আরোহণের ভিতরে আল্লাহ উঠায় দিবে। আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে, এবার তুমি পার হয়ে যাও। এত দ্রুত পার হতে নিবে, এমন নূর তার শরীর থেকে বের হবে। জাহান্নাম নিচ থেকে ডাক দিয়ে বলবে, জুজিয়া মুমিন, ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন, তুমি তাড়াতাড়ি চলে যাও, তোমার নূর জাহান্নামের আগুনগুলো নিভিয়ে দিচ্ছে। এমন উম্মত সেদিন পার হয়ে যাবে। ওই উম্মত কারা হবে? দুনিয়ার জীবনে যারা অধিক পরিমাণ দরুদ শরীফ পড়বে, এমন উম্মতদেরকে যিনি উজ্জ্বল বানায় দিবেন তিনি কি? তাহলে আমরা কয় নম্বরে আছি? খেয়াল আছে আপনাদের? 16টা এখনো বাকি আছে। কত দূর পর্যন্ত যেতে পারবো আমি জানি না। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? সবার মনোযোগ আছে? তাহলে 4 নম্বরের পরে এবার একটু 5 নম্বরে আসেন। নবীজি সেদিন শাফাতের জন্য যখন দাঁড়াবে,
শাফাআতি, নবীজি বলেন আমার শাফাত, আল্লাহ নবীর শাফাত সেদিন কারা পাবে? আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পড়েছে, ডেকে ডেকে নবীজি শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ? 5 নাম্বার শেষ। এবার 6 নাম্বারটা শুনি। আমি আমার বিষয়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, এই জন্য আজকে অন্তত আপনাদেরকে নবীজির প্রেম ভালোবাসায় সিক্ত হওয়া কত জরুরি। আশিকে রাসূল নাম দিয়ে অনেকে বেজাল করতে পারে, কিন্তু সত্যিকারের নবী প্রেমিকদের ভিতরে কোনো বেজাল থাকতে পারে না। এরকম বেজাল আশিকে রাসূল আছে না নাই? যারা দেওয়ালে দেওয়ালে দেখবেন বিশ্ব আশিকে রাসূল লিখে রাখে, ওরা আশিকে রাসূল দাবিদার, কিন্তু এদের চেহারার ভিতরে তাকায় দেখবেন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নাতে নববীর অনুসরণ তাদের ভিতরে দেখা যায় না। তাহলে এইগুলা কি আশিকে রাসূল হতে পারছে? আশিকে রাসূল হওয়ার যারা দাবি করে, এই মাহফিল থেকে পরিষ্কার ভাবে নিয়ত নেওয়া লাগবে। সাহাবাই কেরাম কোনো গণনা করতেন না, অগণন পদ্ধতিতে নবীজির নামে তারা দরুদ শরীফ পড়তেন। জোরে করে আল্লাহু আকবার। কেমনে পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার বলেন। যদি এতটুকুন বলেন দরুদ আদায় হবে, এতটুকুন যদি বলেন সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি, দরুদ আদায় হয়ে যাবে। এতটুকুন যদি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দরুদ আদায় হয়ে যাবে। আপনি যতটুকুন বলেন না কেন পড়তে থাকেন, আল্লাহ নবীর প্রিয় হতে থাকেন। নবীজির প্রিয় যখন হবেন, আল্লাহর প্রিয় যিনি বানায় দিবেন তিনি কে? কত নাম্বারটা গেছে খেয়াল আছে আপনাদের? 5 নাম্বার গেছে, 6 নাম্বার গেছে। এবার কয় নাম্বার? 7 নাম্বারে দোয়া কবুল হয় না কেন? অধিকাংশ লোকদের দোয়া কবুল হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুল্লু দুআইন মাহজুবুন, সব দোয়াগুলো ততক্ষণ পর্যন্ত আল্লাহ আটকায় রাখে লাম ইউসাল্লা আলান নবী, যতক্ষণ নবীর নামে দরুদ পড়া না হয়। যখনই নবীজির নামে দরুদ পড়ে দোয়া করবেন, তৎক্ষণাৎ যিনি দোয়া কবুল করে নেবেন তিনি কে? কয় নাম্বার? কয় নাম্বার? জোরে কন, আরো জোরে কন। কয় নাম্বার? দোয়া যার কবুল হওয়া চাই, যেই লোকটা দোয়া করতে চায় নবীজির নামে দরুদ পড়ে দোয়া শুরু করবে, শেষে সে আল্লাহর নবীর নামে দোয়া করবে, আল্লাহর নবীর নামে দরুদ শরীফ পড়বেন। 2 বার দরুদ শরীফ পড়ার দ্বারা, শুরু আর শেষে দরুদ পড়ার দ্বারা আপনার দোয়াটা যেটা বন্দী ছিল, আটকা ছিল, এই দোয়াটা তৎক্ষণাৎ যিনি কবুল করে নেবেন তিনি কে? কয় নাম্বার? 7 নাম্বার। কয় নাম্বার? না 8 নাম্বার? আচ্ছা ঠিক আছে, 8 নাম্বার এবার শুরু করি। চলেন, আজকে সময় যেহেতু না, আমি শুধু পয়েন্টগুলো বলে যাই একটা একটা করে। 8 নাম্বারে প্রিয় ভাইয়েরা আমার, এমন নবীর নামে দরুদ পড়বেন যেই নবী আমার জীবনে কোনো দিন আমার মতো গুনাহগাররে দেখে নাই, আমি নবীরে দেখি নাই। অনেক পরে, 1000 বছর পরে, 1500 বছর পরে আসলাম, কিন্তু নবী এত পরিমাণ ভালোবেসে গেছে। সাহাবায়ে কেরামের সামনে বসে নবীজি বলতেছে,
ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা কদ রাআইনা ইখওয়ানানা। আমার মন বড় চায় এক নজর যদি ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আদর করে মহব্বত নিয়ে বলে, ওগো নবীজি, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলে, না না, তোমরা আমার ভাই না, আমার ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, অনেক পরে যারা ঈমান আনবে, জীবনে কোনোদিন যারা আমি নবীরে দেখে নাই, জীবনে কোনোদিন যারা আমি নবীরে পায় না, না পেয়ে যারা ঈমান আনবে, তারা হবে আমি নবীর ভাই। আজকে মাদানী ফাউন্ডেশনে প্রশ্ন করি, সময় আর লাগবে না। 9 নম্বরে নবীজি প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো দেখি, কাদের ঈমানটা সবচেয়ে আশ্চর্যজনক? যখন এই প্রশ্নটা করছে, সাহাবায়ে কেরাম বলতেছে, ফেরেশতাদের ঈমান সবচেয়ে আশ্চর্যজনক, তারা যে ঈমানটা আনছে। তো নবীজি বলতেছে, তারা তো ঈমান আনবি, তারা আল্লাহ সবকিছু দেখে, পর্যবেক্ষণ করে। জোরে করে আল্লাহু আকবার। আর একটু ভাইবে চিন্তা বলো, কাদের ঈমান সবচেয়ে আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম বলতেছে, তাহলে রাসূল আমাদের কাছে মনে হয় ঈমানুল আম্বিয়া, নবীদের ঈমান সবচেয়ে আশ্চর্যজনক। নবী বলতেছে, নবীরা তো ঈমান আনবেই, আল্লাহ তাআলা নবীদেরকে স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাসুম বানায়া জমিনের মধ্যে প্রেরণ করেছেন। জোরে করে আল্লাহু আকবার। নির্বাচিত মানুষ তারা, তোমরা তো ঈমান আনবেই। আরেকটু বুঝা কও, কাদের ঈমান দামি? সাহাবায়ে কেরাম এবার বলতেছে, ইদান ঈমানুনা, আমাদের ঈমান দামি। আমরা যে আপনার উপর ঈমান আনছি, আল্লাহর উপর ঈমান আনছি, এই জন্য আমগো ঈমান দামি। আল্লাহর হাবিব বলেন, ওয়া আনা ফীকুম, আমি নবী তোমাদের ভিতরে আছি, দেখে শুনে তোমরা ঈমান আনলা। এমন কিছু উম্মত আসবে, জীবনে কোনোদিন আমি নবীরে এক নজর দেখবে না, এক নজর না দেখে যারা কবুল করে নেয়, ওই উম্মতের নবীজি তো চিনবে। আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আনা শাহিদুল্লাহু, আমি নবী তার জন্য সাক্ষী হয়ে গেলাম। শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের বড় গুনাহগারকে নবীজি শাফাআত করবে। শাফাআতে ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন, তিনি কে? কিন্তু 5 শ্রেণীর মানুষকে নবীজি চিনবে না। সোজা হয়ে যান আজকে থেকে। 1 নম্বরে মুশরিক যারা, নবীজি সেদিন চিনবে না, দূর দূর করে তাড়ায় দিবে। সমাজের ভিতরে মুশরিক আছে না নাই? এখনো যারা মনে করেন ক্ষমতার মালিক জনগণ, পরিষ্কার ভাবে জেনে নেন, ক্ষমতার মালিক জনগণ নয়, ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। দাম্ভিকতা দেখেন না, অহংকার দেখেন না। অনেকে অহংকারের ঠেলায় মনে হয় কি যেন হয়ে গেছে। অহংকার সব বাদ দেন। কোন ক্ষমতা আল্লাহ প্রদত্ত গুণ ছাড়া, আল্লাহর ইশারা ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারে না। এবার একটু আপনাদেরকে বুঝাই, এই জমিনের বুকে 5টা শাসন আসবে। কয় নম্বরে ছিলাম ঠিক রাখেন কিন্তু। এই 12 নম্বর বলতে কি 5টা শাসন শুনেন নবীজি। নবীজি বলে গেছেন, আমার উম্মতের ভিতরে 5খান শাসন আসবে। তাকুনু ফীকুম আন-নাবুওয়া, ইনশাআল্লাহ তাকুন, একটা শাসন হবে নবুয়তের শাসন, নবীওয়ালা শাসন। নবীদেরকে শাসন ক্ষমতা আল্লাহ দিবেন, নেতার চেয়ারে আল্লাহ বসাবেন, ক্ষমতার মসনদে বসাবেন, মানুষকে দেখায় দিবেন
নবীদের শাসনের উপরে কোনো শাসন হতে পারে না। ঠিক কি? পৃথিবীতে আর কোন নবী কিংবা রাসূল আসবে না। ওই পথকে আল্লাহ পাক বন্ধ করে দিলেন, চিরতরে বন্ধ হয়ে গেছে। কোন নবী কিংবা রাসূল এই পৃথিবীতে আর আসবে না, বন্ধ। 2 নাম্বার শাসন এই জমিনে আসবে, রাসূল বলে গেছেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া। নবীর দেখানো পথ মত অনুযায়ী খুলাফায়ে রাশিদিনরা শাসন করবে। 32 বছর 6 মাস শাসন হয়েছে। একটা টাকার দুর্নীতি কোনো খ্রিস্টান পর্যন্ত ধরতে পারে না। আমার ঠিকটা তো আসতে হয়ে গেছে, জোরে বলেন। 2 নাম্বার শাসন শেষ। 3 নাম্বার শাসন, সুম্মা তাকুনু মুলকান আদান। রাজতন্ত্র আসবে, আসেনি? অলরেডি বিদায়ের পথে। যে কয়টা দেশ আছে এদের অস্ত্র শস্ত্র কিছু নাই, টাকা পয়সা আছে কেন? এগুলা পৃথিবীর ধরার মতো কোনো শক্তিশালী মুসলিম শক্তিশালী দেশ না। যে দেশগুলাতে রাজতন্ত্র আছে আপনি টাকা দেখবেন, এরা বাংলাদেশ যদ্দূর ফিলিস্তিনের পক্ষে বলে, এরা এতটুকুনও বলার সাহস করে না। এর নাম রাজতন্ত্র। নবীজি বলছেন এটা বেশি দিন টিকবে না, এটা শেষ হয়ে যাবে। 1000 বছরের উপরে টিকছে। এরপরে আল্লাহর নবী বলেন, সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া। এরপরে একটা শাসন আসবে, স্বৈরা শাসন। আওয়াজ করে বলেন, কি শাসন? শরীয়তের শাসন। স্বৈর শাসন হচ্ছে ওই শাসন যেই শাসনে আলেমদেরকে নির্দোষ অপরাধে একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে জেলে রাখা যায়। ওই শাসনের নাম স্বৈর শাসন। ওই শাসন টিকে নাই, টিকবে না। নবীজি নিজের শব্দ কি বলছে একটু শোনেন। নবীজি বলছেন, সুম্মা ইয়ারফাউ আল্লাহ। আল্লাহ নিজে ওই শাসনকে টেনে উঠায় নিবে। আল্লাহ যদি টেনে উঠায় আসার মানে গরম ভাত থেকে যায়, খেয়ে যাওয়ার সময় হয় না। ঠিক কিনা বলেন? তাহলে স্বৈরা শাসন শেষ। 4 শাসনের ইতিবৃত্ত টানার পর এই জমিনের জন্য আর একটা শাসন সারা দুনিয়ার জন্য আছে। আল্লাহু আকবার তো কইছে একজনে, বাকিরা কি কন? জোরে একটু কন আল্লাহু আকবার। আপনি যদি সামনে সোজা না হন, আপনার জন্য পথ কিন্তু বড় বাঁকা। কেমনে বাঁকা সেটাও আমি শুনাইতেছি। প্রিয় ভাইয়েরা আমার, 5 নাম্বার একটা শাসন এই দুনিয়ার জন্য এখন বাকি আছে। সেই শাসনের নাম রাসূল বলে গেছেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। আবার এই জমিনের বুকে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে, ইনসাফের রাষ্ট্র কায়েম হয়ে যাবে। কি মনে হয়? ঠিক নেই? জোরে কোন ঠিক নেই? তাহলে 4টা শেষ, বাকি আছে সব দেখা শেষ। সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। যারা নবী প্রেমিক আছেন, শুধু মুখে নয় কার্যত বাস্তবায়নের জন্য এগিয়ে আসেন। নবীজি 5 শ্রেণীর মানুষের শাফাত করবেন। 12 নম্বরে বলতে গিয়ে বলতেছিলাম, 1 নাম্বার হচ্ছে মুশরিক যারা শিরক ছেড়ে দেন, বেশি কিছু এই জমিনে লাগে না। তারেক বিন জিয়াদের কথা আমার আগের আলোচকও বলে গেছেন। ভাই খুব সুন্দর বলতেছিলেন, আমি এই বছর মরক্কো থেকে আসছি। আমি আটলান্টিক মহাসাগরের ওই তানজার পাড়ে গিয়া দাঁড়ায় কাঁদতেছিলাম আর ভাবতেছিলাম, এইখানে জন্ম নিয়েছিল,
বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রম আল্লাহর এমন গোলাম যারে দিয়া 781 বছর পুরা ইউরোপ মুসলমানরা শাসন করেছে। কি মনে করছেন আপনি? 7,000 সৈন্য নিয়ে তারেক বিন জিয়াদ রওনা দিচ্ছে। সেই সময়ের নৌকা কি আমাদের এখনকার নৌকার মতো ছিল আপনার মনে হয়? কি দুর্বল নৌকা নিয়ে তিনি গেছেন। খুব বেশি বড় জায়গা না, সামান্য জায়গা হইলেও তো সমুদ্রের ঢেউ কি আছাড় দিতে কম দেয়? ওই সময় যখন সমুদ্র পার হচ্ছেন, চিন্তা করেন সাথীদের অবস্থা কি। যখন উনি নামছেন নৌকা থেকে, উনি দেখতেছে বিশাল বাহিনী, পুরো একটা সাম্রাজ্য ওনার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। আর উনি মাত্র 7,000 মুসলমানদেরকে নিয়ে আসেন। তিনি ওই জায়গায় দাঁড়ায় বলতেছিলেন, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহ, আপনি ছাড়া আজকে আমার কেউ নাই, আশ্রয় দেওয়ার মালিক আল্লাহ, শুধু আপনি। জোরে একটু কোন ঠিক? এই কথা যখন বলছে, সেই সময়ের খ্রিস্টানরা বলতেছিল, ইন্না রাআইনা কাওমান মাআ তারিক বিন জিয়াদ। আমরা দেখেছি তারিক বিন জিয়াদের সঙ্গে এক দল এমন মর্দে মুজাহিদরা আসছিল, লাউ আরাদু আইয়াখলা আল জাবাল লাখালাউ। তারা যদি পাহাড়ের দিকে তাকায় বলতো, পাহাড় তুমি সরে যাও, পাহাড় সরে যেত, সরে যেত, সরে যেত। আজকে আমরা এমন মুসলমান হয়েছি, মারে না কো ঢুসডাস, করে না কো ফোসফাস, গুটা দুই আমতো তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা, ধুরাসাব মার্কা মুসলমান। ঠিকও তো কয় না, আর একটু আস্তে কোন ঠিক? মুসলমান আজকে যারা আমার সামনে বসছেন, শিরিক ছেড়ে দেন। যত রকমের পীর পূজা আর গাছ পূজা আর মাজার পূজা সব ছাড়া লাগবে। এগুলোর সঙ্গে যারা থাকবেন, এই মুসলমানরা দিয়ে বিজয় আসবেন। আপনি ফিলিস্তিনের ছোট্ট বাচ্চা থেকে দেখেন, বাচ্চাদের সাংবাদিক প্রশ্ন করছে, তোমার মাথার উপর দিয়ে বোমারু বিমান চলতেছে, তোমার অবস্থা কি? আরে আমি হুজুরে জিজ্ঞাসা করলি তো বলতাম যে ভয়ের শেষ, কিছু করার নেই, আল্লাহ তুমি রহম করো। ওই ছেলে জবাব দিচ্ছে, যেই জায়গা দিয়ে বোমারু বিমান চলছে তার অনেক অনেক উপরে আমার আল্লাহ। আরে মুসলমান, চিন্তা করেন তাদের ইমানের জোর কি। আজকে যদি এখান থেকে নিয়ত করতে পারেন শিরিক ছেড়ে দিবেন, কারো কাছে কিচ্ছু চাবেন না, কারো কাছে কিচ্ছু চাবেন না। চাবেন কার কাছে? সবকিছু শুধু আল্লাহর কাছে চাবেন। মনে মনে এটা বসায় নেন, আল্লাহ ছাড়া কেউ কিচ্ছু দিতে পারে না। সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে গেল, আল্লাহর কাছে চাইছে। আপনারা মনে মনে এটা বসায় নেন যে আল্লাহ আপনি দিবেন, আপনি দিবেন, আপনি দিবেন। যদি বসায় নিতে পারেন, এখান থেকে উঠার আগে কারাবাতুল আরদি খাতিআতান, যদি বিশাল পাহাড় সমান গুনাহ থাকে, এই গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? দুই নম্বরে নবীজি শাফাত করবে না কারে? যে লোকটা জালেম হবে, জালেমকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবে না, সেদিন চিনবে না। কোরআনের একটা আয়াত নাজিল হওয়ার পরে নবীজির চুল পেকে গেছে। যেই কয়েকটা চুল নবীর পাকা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল পেকেছে, যে আয়াত নাজিল হওয়ার পরে আয়াতে কারিমা হচ্ছে, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজির চুল পেকে গেছে। জালেমদের সঙ্গে জালেমদের সঙ্গে ঠেস দিয়া দাঁড়ায় না। ঠেস দিয়া বুঝেন? আর এটা কেমনে বুঝাবো? বহু দেশের লোক এখানে হেলান দিয়া দাঁড়ায় না। হেলান বুঝেন? হেলান কি? এই যে এমনি একটু গিয়ে হেলান দিয়া খাড়াইলেন, খাড়াই করলেন, হুজুর করে যে মারে ঠিকই আছে। এই কথাটা যে আপনি বলছেন যে হুজুর করে যে পিডায় ঠিকই আছে, এটা কয় হেলান। আল্লাহ তার কেন শব্দটা দ্বিতীয়বার কোরআনে আর একবার বলেন নাই, শুধু একবার বলে আল্লাহ বোঝায় দিয়েছে, খবরদার জালেম তো হবেই না,
জালেমের সঙ্গে হেলানো দিস না। এখন একটু তাকায় দেখেন যাদের ছবি ফেসবুকে ছিল ওদের নামেও এখন অটো মামলা। আরে কথা কয় না। যদিও আমি এটারে সমর্থন করি না, পছন্দ করি না, কিন্তু আল্লাহর কোরআনের এই আয়াত দিয়ে যখন মিলায় আমি দেখি আল্লাহ নিষেধ করছে, নিষেধাজ্ঞা কত মারাত্মক। আল্লাহ কয় যদি জালেমের সঙ্গে হেলান দাও তোমার জায়গাটাও কাল কিয়ামতের দিন জাহান্নামে হবে, নবীজির শাফাআত তোমার কপালে জুটবে না। ঠিক কিনা বলে? 3 নম্বরে নবীজির শাফাআত পাবে না কি? ওই লোকটা নবীজির শাফাআত পাবে না। 3 নাম্বার বড় গুরুত্বপূর্ণ, কুল্লু গালিব মারিক, নির্দোষ লোককে বাড়াবাড়ি করে মামলা হামলা যারা দিয়েছে, নির্দোষ লোককে, যে লোকটা নির্দোষ হওয়ার পরেও দোষী বানায় দিয়েছে, এমন লোকটা 70-80 রাকাত নামাজও যদি পড়ে আল্লাহর নবীর শাফাআত ওই লোকটা পাবে না। কি ঠিক? অন্তত আপনারা বুঝতেছেন তো? 70-80 রাকাত যদি পড়ে না, আলেম রে মাইরা যদি 70-80 রাকাত পড়েন লাভ হবে? জোরে কর, লাভ হবে? এরপরে আমার ভাইরা 4 নম্বরে বেদাতি যারা, এই সমাজের ভিতরে যারা বেদাত কায়েম করেছে, বেদাতের ডিলার যারা, বেদাত নিয়ে চর্চা যারা করে, সারা দিন আপনি অনেক অনেক আমল করবেন, কিয়ামতের দিন আল্লাহর নবী সেদিন তাকায় মুখ ফিরায় নিবে। আল্লাহর নবী বলবে সুকান সুকা লিমান গায়রা বাদি, আমার রক্তে ঝরা দিন ইসলামের ভিতরে তুই পরিবর্তন করে ফেলেছিলি, আজকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোর সাথে আজকে আমার কোনো খাতির নাই। আপনি যদি নবীর প্রেমিক হতে চান, নবীজির সুন্নাত একটা একটা করে মানেন। ছোটবেলায় হাদিস আমরা পড়েছি মক্তবে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করবেন, খাঁটি ঈমান নিয়ে সহিভাবে অল্প আমল করবেন, যিনি আপনাকে নাজাত দিয়ে দিবেন তিনি কে? মাশাআল্লাহ, মনোযোগ আছে সবার? এবার নবীজি শাফাত করবে না। 5 নাম্বার ওই লোকটারে মাইয়ুকাদ্দিবু বিশাফাআত, যে লোকটা নবীজির শাফাত অস্বীকার করে। এমন কিছু মুসলমান আছে নামে মুসলিম দাবি করে, আল্লাহর নবীর শাফাত তারা বিশ্বাস করে না। না ঠিকটা হয় না? একটু জোরে কর। এরকম লোকদেরকে নবীজি সেদিন শাফাত করবে। এবার আমার শেষ 8টা পয়েন্টে আসেন। রাত বাজে কয়টা? মাশাআল্লাহ, আপনারা কি আমার সাথে আছেন না গেছেন? এবার শেষ কথার দিকে আমি যাই। 12 নম্বরের পরে আর বেশি না, 8টা পয়েন্ট আছে। এই 8টা পয়েন্ট আপনাদেরকে বিষয়ের উপরে থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ইউসাল্লিল্লাহু আলাইহি 10 মাররাত, একবার যদি আপনি দরুদ পড়েন আপনার উপরে 10টা রহমত বিশেষভাবে যিনি দান করে দিবেন তিনি কে? আচ্ছা, রহমতকে আপনি দেখছেন? জোরে কোন দেখছেন? নবীজি একদিন, নবীজির আল্লাহ দেখাইতো, আমরা আমাদের স্বচক্ষে দেখতে পারি না। মাশাআল্লাহ, আমি যুবকদের উচ্ছ্বাস আর আগ্রহ লক্ষ্য করছি। তাহলে আমরা এখন 13 নম্বরে আছি। কত নাম্বার? 13 নম্বরে বলছি আল্লাহর রহমত আকাশ ফেরে পড়বে, আকাশের দুয়ার খুলে রহমত নাজিল হয়ে যাবে। খুব খেয়াল করে শোনেন। আল্লাহর নবী তাকায় দেখলেন একজন সাহাবী কি যেন নামাজের ভিতরে নামাজ শুরু করে দিয়েছেন নবীজি, তারপরে কোন সাহাবী যেন কি পড়েছে। নবীজি নজর করে দেখে আকাশের দুয়ার খুলে অজর ধারায় মালিক রহমত নাজিল করে দিয়েছে।
নামাজের পরে নবীজি আদর করে বলতেছে, এই তোমাদের মধ্যে কেমন আছো, কিছু একটা পড়ছো? তো সবাই একটু ভয় পাইছে যে কি পড়লাম। তো যিনি পড়ছেন উনি টান টান করে হাত উঠেছে। নবীজি আমি পড়ছি। বলছে কি পড়ছো? বলছে নামাজ শুরু করার আগে আমি আপনি যখন আল্লাহু আকবার বলবেন তার আগে আমি 3টা বাক্য বলছি। কয়টা? আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ সবচেয়ে বড়, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, আমার মালিকের প্রশংসা সবচেয়ে বেশি, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যায় শুধু আমি আর মালিকের পবিত্রতা, এই তিনটা বাক্য শুধু আমি বলেছি, এই তিনটা বাক্য শুধু পড়েছি। আল্লাহর নবী সাহাবীর দিকে তাকায় বলেছে, তোমার এই 3টা বাক্য আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে, 7 আকাশের দুয়ার খুলে দিয়ে অজর ধারায় মালিক রহমত নাজিল করে দিয়েছে। যারা যারা আমার সামনে বসছেন আজকে থেকে আমলটা নিতে পারবেন ইনশাআল্লাহ। 13 নাম্বার বলে এটা উদাহরণ দিছি। কেন উদাহরণ দিছি? এই জন্য উদাহরণ দিছি, রহমত আপনি চোখে দেখেন না। নবীজি বলে গেছেন আল্লাহ তার উপরে 10টা রহমত দিবে একবার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। জোরে বলেন, কি বলবেন? আরো জোরে, আর একটু মহব্বত নিয়ে বলেন। যদি এদূর আপনি বলতে পারেন 10টা রহমত পাবেন আল্লাহর তরফ থেকে। আল্লাহর রহমত ছোট না বড়? আল্লাহ যেমন বড়, রহমত এমন বড়, এই জন্য পড়বেন বেশি বেশি। 13 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? তুকতাবু লাহু 10 হাসানাত, 10টা নেকি আল্লাহ লিখবেন। একবার যদি নবীজির উপরে দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার যদি আপনি পড়েন 10টা নেকি যিনি দান করে দিবেন তিনি কে? কত নাম্বার গেছে? কত? 14 গেছে কা না শুরু হবে? মাশাআল্লাহ 14 শুরু হবে। আমার নিজেরই একটু মুসাব্বা লেগে গেছে, অনেকগুলা কথা বলছি তো। মাশাআল্লাহ, হাত দিয়ে একজন দেখান তো দেখি কত। 10 আর 14 শেষ না? মাশাআল্লাহ, ঠিক আছে। এই তো মাশাআল্লাহ, শ্রোতা হওয়া লাগবে এইরকম। আমার ভুল হইতেই পারে, আপনার শুধরাই দিলেন। তাহলে 14 নাম্বার শেষ। এবার 15 নাম্বার শুনে আল্লাহর হাবিবের সাথ করেন, তুমহি আনহু 10 হাসানাত। একবার যদি আপনি দরুদ শরীফ পড়েন 10টা গুনাহ যিনি সাইয়্যাত যিনি মুছে দিবেন তিনি কে? 10টা গুনাহ আপনার কাছ থেকে যদি মুছতে চান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। জবানটারে বিজায় রাখেন, ঠোঁটটারে বিজায় রাখেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকেন। 10টা করে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? 15 শেষ। কত এবার? মাশাআল্লাহ। যুবকরা বলেন কত? মুরব্বীরা বলেন কত? তাহলে কি পড়বেন? আমি জর্ডানে যে বছর গেছি আমি অবাক হয়ে গেছি, সুবহানাল্লাহ। আমার আরব দেশের ভিতরে জর্ডানটা একটা ব্যতিক্রম অভিজ্ঞতার জায়গা। জর্ডানে গিয়ে আমি দেখছি মানুষ একেবারে ঠোঁটের ভিতরে দরুদ শরীফটা এমনভাবে লাগায় রাখছে, এবং জায়গায় জায়গায় এরকম মাইক দেওয়া, অলিতে গলিতে বিভিন্ন জায়গায়। জর্ডান কেউ গেছেন? এখানে হাজার হাজার লোকদের ভিতরে কেউ কি জর্ডানে গেছেন? এরকম আছেন? মাশাআল্লাহ, আমার চাচা কিন্তু অনেক দেশে গেছে, ইনশাল্লাহ জর্ডানেও সামনে যাবে ইনশাল্লাহ। কোন ওনার সাথে ছাত্র জীবনে আমার মিশরে পরিচয়, ঘুরতে গেছে সেইখানে। ওইখান থেকে আনার পরে মাশাআল্লাহ মুখ দেয় আমি
11 বছর কাটাই দিলাম। এখন যেহেতু চিন্তা করি যে মুগদা আসতে অনেকটা এই মাহফিলের সিজনে কষ্ট হয়, এই জন্য বাসার পাশে এখন মগবাজার চলে গেছি, ওইখানে আসি। তো চাচার সাথে অনেক দেশে, উনি অনেক দেশ ঘুরছেন। জর্ডান গেলে আপনারা দেখবেন অলিতে গলিতে এরকম ছোট ছোট মাইক লাগানো রাষ্ট্রীয়ভাবে। এই রাষ্ট্রীয় মাইকের ভিতরে একটু পরে 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি। চিন্তা করেন, এগুলো নিয়ে কোনো মারামারি কাটাকাটি নাই, কিন্তু আমাদের দেশে আশেকে রাসূল নাম দিয়া নানা রকমের মারামারি আছে না নাই? কত রকমের মারামারি আমাদের দেশ। মারামারির দিকে আজকে না গেলাম, মারামারি আর পছন্দ না, এগুলা বাপ। দুরূদ শরীফ নিয়ে থাকি মনটা ঠান্ডা করে। তাহলে আজকে থেকে দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন, রাজি আছেন? 16 নম্বরে নবীজি বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা। কেউ যদি আমি নবীরে স্বপ্নে দেখে, কেমন যেন সে আমারে বাস্তবে দেখলো, জাগ্রত অবস্থায় দেখলো। ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাইন্না শাইতান লা ইয়াতাশাব্বাহু বি। শয়তান আমার নবীর রূপ নিতে পারে না। দরুদ যারা বেশি বেশি পড়বেন, আল্লাহর নবীরে স্বপ্ন দেখবেন। নবীরে যদি স্বপ্ন দেখেন, যিনি সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কে? আমি এখনো ডান কাতে ফিরে ঘুমানোর সময় ঘুমাই। অজুটা বানায় ঘুমাবেন ডান কাতে, ডান দিকে ফিরে ঘুমাবেন। ঘুম না আসা পর্যন্ত কোনো ট্যাবলেট খাওয়া লাগবে না। মুড অন, আরো যত ট্যাবলেট টুবলেট আছে এগুলো কিচ্ছু খাইতে হবে না। আপনি দুরূদ শরীফ পড়তে থাকেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি। দুরূদ শরীফ একটা একটা করে পড়েন। যত ধরনের দরুদ আছে বেশি বেশি করে পড়েন। দরুদের কারণে নবীর সাথে তিনি আমার আল্লাহ। মাশাআল্লাহ, আমার ভাই চলে আসছে, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে আমরা কত নম্বরে ছিলাম? 16। এবার ঝটপট বাকিটা শেষ করি। এই 4টা ঝটপট শেষ হয়ে যাবে। আমি তো মনে করছিলাম যে আপনারা কিছু টাকা পয়সা দিবেন, কইছিলেন ভাইয়ের কাছে দিবেন না আমার কাছে দিবেন? মাশাআল্লাহ, কার কাছে দিবেন? কিন্তু আমি তো এটা পারি না, ওইরকমের প্র্যাকটিস নাই। আজকে যদি শুরু করি কম হইব না ইনশাল্লাহ। কি কর? ইনশাল্লাহ শেষ। আমরা 4টা আগে শেষ করি। কত নাম্বার জানি আসিলাম? ঠিক আছে, তো 16। এখন কত?